আমরা কি ভারতীয় দর্শকদের থেকেও খারাপ হয়ে গেলাম? মনে করিয়ে দিই 2023 বিশ্বকাপে বাংলাদেশের দর্শকরা যখন ভারতে গিয়েছিল, ভিন দেশে, সেখানে বাংলাদেশের টাইগার প্লেকার্ড তারা ছিঁড়ে ফেলেছিল, বাংলাদেশের জার্সি তারা পুড়িয়ে দিয়েছিল, বাংলাদেশের পতাকাকে অসম্মান করেছিল। সেটা তো ভারত আমাদের অনেক ক্ষেত্রে শত্রু, তাদের সাথে আমরা। কিন্তু আমাদের বাংলাদেশে একজন ক্রিকেটের সাপোর্ট করতো বলে তাকে গ্যালারিতে, গ্যালারির বাইরে বিভিন্ন জায়গায় হেনস্থা করা হয়েছে, অপমান করা হয়েছে, তার গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে। আল্ট্রাস নাকি সমর্থক গোষ্ঠী, মানে এই ধরনের গোষ্ঠী তৈরি হবে এটা আমি কল্পনাও করি নাই। অহংকার পতনের মূল। একটু এখনো তো কোনো কিছুই হয় নাই ভাই, ম্যাচ তো হেরে গেল, 4টা ম্যাচ খেলছে, একটা ম্যাচ জয়লাভ করছে ভাই, এখনো তো কোনো কিছুই হয় নাই, সবকিছু বাকি আছে। এখন এখনই যদি এ ধরনের অহংকার আপনাদের মনে ঢুকে যায়, ফুটবলে উন্নতি করা সম্ভব না ভাই। এই জিনিসটা বাদ দেন। অনেক মানুষ এখন ফুটবলকে সাপোর্ট করছে, বিকজ ফুটবল অনেক জনপ্রিয় খেলা। বাংলাদেশে ফুটবলটা জনপ্রিয় হোক, তার মানে এই না যে ফুটবলের একটা গ্রুপ থাকবে, ক্রিকেটের একটা গ্রুপ থাকবে। কেন এটা? বাংলাদেশ তো বলে কথা, বাংলাদেশের দর্শকরা ক্রিকেটও দেখবে। ইংল্যান্ডের মতো, ইংল্যান্ড অনেক ভালো ফুটবলের টিম, এবং ইংল্যান্ড ক্রিকেটও অনেক ভালো। আমরা আমাদের বাংলাদেশের দুই খেলাই চাই, ক্রিকেট এবং ফুটবলের জনপ্রিয়তা চাই। এরা কারা জানি না, এরা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এরা নাকি বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, মানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করার যে যে জ্ঞানটা লাগে, সেই জ্ঞানটা কি এদের ভিতরে আদৌ আছে? বা এরা যে পড়াশোনা করছে, এদের ভিতরে কি কোনো জ্ঞান আছে ভাই? যে এই ধরনের একটা, কি বলবো, এত অহংকার, এত অহংকার থাকলে কিচ্ছু হবে না। শোয়েবের সাথে যে কাজটা করা হয়েছে, সত্যি এটা খারাপ কাজ করা হয়েছে।